সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 গোটা প্যানেলে নিয়োজিত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এই চাকরি বাতিলের পর থেকেই কিন্তু রাজ্যে একেবারে তুলকালাম পরিস্থিতি। কলকাতার রাজপথে চলছে লাগাতার আন্দোলন। অযোগ্যদের বাঁচাতে রাজ্য যোগ্যদের বলি দিয়েছে এমন দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে। তার মধ্যেই কিন্তু দিশেহারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, প্রায় 15,000-এর বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, তাদের ফের বহাল তবিয়তে তাদের চাকরিতে ফেরাতে হবে, কোনো রকম পরীক্ষা দিতে তারা রাজি নয়। আর এবার কিন্তু এই এসএসসির চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড়। এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য। আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে চরম পদক্ষেপ। আসল ওএমআর সিট নেই, কিন্তু মিরর ওএমআর সিট আছে। সেই মিরর ওএমআর সিট কেন প্রকাশ করছে না রাজ্য, এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন অযোগ্যদের চাকরি বাতিল করেনি রাজ্য, কেন বরখাস্ত করেনি রাজ্য? তাহলে কি ফের অযোগ্যদের বাঁচানোর ঘৃণ্য চক্রান্ত চলছে? এই প্রশ্ন তুলে কিন্তু এবার সুপ্রিম কোর্টে ফের মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি চাকরি বাতিল মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের। এবার কিন্তু সুপ্রিম কোর্টে ফের চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা মেন জায়গায় পেরেকটা কিন্তু পুঁতিয়ে দিলেন এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রায় 2 মাস হতে চলল, এখনও পর্যন্ত অযোগ্যদের বরখাস্ত করা হয়নি। এমনকি যে সমস্ত অযোগ্যরা আছেন গ্রুপ সি গ্রুপ ডি, তারা ভাতাও কিন্তু পাচ্ছেন রাজ্যের কাছ থেকে। এমনই কিন্তু অভিযোগ সরাসরি রাজ্যের বিরুদ্ধে। সেই অভিযোগেই কিন্তু সুপ্রিম কোর্টে ছুটলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার একটি কিন্তু দিল্লিতে দরবার, দিল্লির হস্তক্ষেপের দাবি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানোর দীর্ঘ লড়াই এবার এক নতুন আইনি মোড় নিতে চলেছে। বিকাশ ভবনের সামনে মাসের পর মাস ধরে চলা আন্দোলনের পর চাকরিহারা শিক্ষকরা এবার ন্যায় বিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তাদের প্রধান দাবি, প্রাথমিক টেট, এসএলএসটি সহ বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাতিল হওয়া ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক। একই সঙ্গে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বা অযোগ্য প্রমাণিত হয়েছেন তাদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তারা। সোমবার সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাদের লক্ষ্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে আইনি পথে তাদের দাবিকে প্রতিষ্ঠিত করা। আন্দোলনকারীদের বিশ্বাস, শুধুমাত্র দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপই এই ব্যাপক দুর্নীতির অবসান হতে পারে। চাকরিহারাদের অন্যতম মুখপাত্র সুমন বিশ্বাস বলেন, আমরা চাই স্বচ্ছতা। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা হলে বোঝা যাবে কে কিভাবে পাস করেছে। অনেক অযোগ্য প্রার্থীরা অবৈধভাবে চাকরি করছে আর প্রকৃত যোগ্যরা রাস্তায়। এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, নিয়োগে স্বচ্ছতা না থাকায় বহু যোগ্য প্রার্থী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের একাধিক রায়ে চাকরি বাতিল হওয়া সত্ত্বেও বহু অযোগ্য প্রার্থী এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের ছত্রছায়ায় বহাল তবিয়তে চাকরি করছেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়া তাদের কাছে শেষ ভরসা। আন্দোলনকারীরা বলছেন, শিক্ষা এবং চাকরি তাদের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে নিয়োগ দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং নির্দোষ ও যোগ্য প্রার্থীদের দ্রুত পুনর্বহাল করা হোক। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সিবিআই এবং ইডির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা পর্ষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তৃণমূল ঘনিষ্ঠদের গ্রেপ্তার হয়েছে। এরই মধ্যে আদালতের নির্দেশে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, যার ফলে তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। চাকরিহারাদের এই সুপ্রিম কোর্টের যাত্রা তাই শুধু একটি আইনি পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে এক গণপ্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। তারা আশাবাদী, দেশের সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার মিলবে এবং তাদের হারানো অধিকার
ফিরে পাবে, অর্থাৎ চাকরি ফিরে পেতে কিন্তু এবার একেবারে চরম পদক্ষেপ, একেবারে চাঞ্চল্যকর মোড় এবার এসএসসি চাকরি বাতিল মামলায়, একেবারে চাঞ্চল্যকর মোড়। কারণ রাজ্য সরকারের কাছে তারা বারবার দাবি জানিয়েছে মিরর ইমেজ প্রকাশ করা হোক, এবং এই যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ নিয়েও কিন্তু রাজ্যের সাথে রীতিমতো একেবারে যুদ্ধ করতে হয়েছে, তবেই কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ্যে এসেছে। তবে সেই তালিকা অনুযায়ী কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট কিন্তু সামনে আসেনি। তবে যেটা অভিযোগ যে অযোগ্যরা বহাল তবিয়তে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের ছত্রছায়ায়, রাজ্যের ছত্রছায়া থেকে তারা শিক্ষকতা করছেন, তারা চাকরি করে যাচ্ছেন বহাল তবিয়তে। তাদের বরখাস্ত করার, তাদের বাতিল করার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য। এমনকি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, যারা অযোগ্য হিসাবে চিহ্নিত, তাদের বেতন ফেরত দিতে হবে, তাদের বেতনের টাকা 12% সুদ হারে ফেরত দিতে হবে, কিন্তু সেই টাকা ফেরতের ব্যাপারেও কোনো পদক্ষেপ করেনি রাজ্য। এই অভিযোগ করে কিন্তু রাজ্যের বিরুদ্ধে একেবারে মামলা দায়ের হয়েছে, আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও কিন্তু একেবারে তুলকালাম কাণ্ড। তার মধ্যেই রাজ্যকে আজ ডেডলাইন পেতে দেওয়া হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে চাকরিহারা যোগ্য যারা আন্দোলন চালাচ্ছেন তাদের সাথে কথা বলে তাদের যে দাবি সেই দাবি মানতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা। আর এই বৃহত্তর আন্দোলনের ফলস্বরূপ রাজ্যকে চাপে ফেলতে এবার একেবারে মাস্টার স্ট্রোক চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এবার কিন্তু রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। তাদের একটাই দাবি, অযোগ্যদের চাকরি থেকে বাতিল করতে হবে, বরখাস্ত করতে হবে। যোগ্য অযোগ্য লিস্ট অনুযায়ী ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। গতকালই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল। কিভাবে তারা আইনি লড়াই করলে তারা আবারও তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে পারেন, সেই বার্তা কিন্তু দিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রথম এই এসএসসি 2016 সালের প্যানেলে নিয়োজিত প্রায় 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে চিহ্নিত করে চাকরি বাতিল করেছিলেন। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, আমার নির্দেশ তখন মেনে নিলে এই পরিস্থিতি হতো না, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে যেত না, যোগ্যদের পথে বসতে হতো না, শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতেই রাজ্য এই কাজ করেছে, এমনই দাবি করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যা পদক্ষেপ, সেই পদক্ষেপেই কিন্তু ঘুম উড়ল একেবারে রাজ্যের। একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো। ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং তার সাথে একাধিক দাবি। অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য। এখনও পর্যন্ত অযোগ্যরা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। তাদের চাকরি বাতিল করার, সুপ্রিম কোর্টের নির্দেশ মানার বা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানার কোনো হেলদোল নেই রাজ্যের। এমনই অভিযোগ রাজ্যের বিরুদ্ধে আর সুপ্রিম কোর্টে। এই মামলা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে কিনা এবং এই মামলায় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যকে কী নির্দেশ দেয়, আবারও কি বড় ধাক্কা অপেক্ষা করছে রাজ্যের জন্য, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।